এবছর যেন ধসে পড়েছে দেশের উচ্চ মাধ্যমিক ফলের চিত্র। 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল শিক্ষা ব্যবস্থার জন্য এক কঠিন সতর্কবার্তা হয়ে এসেছে। সারা দেশে এবার ফেল করেছে 5,08,000-এরও বেশি শিক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর প্রায় 41%। পাশের হার নেমে এসেছে মাত্র 58.83%, যা গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে কম। 2024 সালে যেখানে 65টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী ফেল করেছিল, 2025 সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 202টিতে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে শিক্ষা ব্যবস্থা চলছিল অটোপাস নীতিতে, কিন্তু এবার ফল হয়েছে সম্পূর্ণ বাস্তব মূল্যায়নের ভিত্তিতে। এতে প্রকৃত শিক্ষার ঘাটতি স্পষ্ট হয়ে উঠেছে। 2025 সালের শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষাতেও ফল বিপর্যয় দেখা গিয়েছে এবং সম্প্রতি যে এইচএসসি লেভেলের ফলাফল এবং সমমান লেভেলের ফলাফল বের হলো, সেটাও আশাব্যঞ্জক নয়। বিগত বছরগুলো ফলাফলের দিকে তাকালে দেখা যাবে যে এই বছরই এইচএসসিতে সর্বনিম্ন উত্তীর্ণ শিক্ষার্থীর হার এবং প্রাতিষ্ঠানিকভাবে যে ফলাফল ভালো করতে পারেনি এরকম প্রতিষ্ঠানের সংখ্যাও বৃদ্ধি। অকৃতকার্য ছেলে মেয়ে যারা আছে তাদের সংখ্যা বলতে গেলে 5 লাখের উপরে। তো আপাত দৃষ্টিতে এই ফলাফলের দিকে তাকালে অবশ্য এটাকে বিপর্যয় প্রতীয়মান হতে পারে, কিন্তু আমরা যদি পরীক্ষা পদ্ধতি এবং আমাদের যে শিক্ষা ব্যবস্থাপনা তার দিকে তাকালে আমরা দেখব যে এখানে পরীক্ষার যে কারিকুলাম এবং সিলেবাস সেটা নিয়ে অনবরত পরীক্ষা নিরীক্ষা হয়। শিক্ষার্থীরা অনেক সময় এক ধরনের অনিশ্চয়তার মধ্যে কাটায় যে তারা কোন ধরনের কারিকুলাম এবং সিলেবাস অনুসরণ করে পরীক্ষা দিচ্ছেন। কোভিডের সময় অনলাইন ক্লাসে আগ্রহের অভাব, দুর্বল সংযোগ আর শিক্ষক প্রশিক্ষণের ঘাটতি, এর সব মিলিয়েই শেখার ধারা ভেঙে গিয়েছে। এবছর সিলেবাস পুনর্বিন্যাস এবং প্রশ্ন কাঠামোর পরিবর্তনও শিক্ষার্থীদের জন্য নতুন এক চাপ তৈরি করেছে। এবারের এইচএসসি ফলাফল যেন শুধু একটি ফলাফল নয়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য এক কঠিন সতর্ক সংকেত। শিক্ষায় বিনিয়োগ, শিক্ষক প্রশিক্ষণ আর বাস্তব ভিত্তিক প্রশিক্ষণ পদ্ধতি ছাড়া এই ধস ঠেকানো প্রায় অসম্ভব। নিউজ ডেস্ক, মানব জমিন।